চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, বাপ মাকে মানে না যে। দুই, জুয়া খেলে যে। তিন, খোটা দেয় যে। চার, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। মনে থাকবে না মনে হয়? বাড়ি যেতে যেতে দুইটা খুঁজে পাবেন, আর নাই খুঁজে। আচ্ছা, একটা থাকলেই হলো, বাপ মাকে মানে না যে, আর একটা নেশাদার দ্রব্য পান করে যে। দুইটা হলো, আর দুটা বলেন তো দেখি। খোটা দেওয়া, জুয়া খেলে যে। বাড়ি যেতে যেতে আশা করা যায় ভুলবে না, মুখের উপরে থেকে যাবে। আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এ কথা তিনি আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। আমি একজন সাধারণ খাদেম, অনুবাদক মাত্র। আমি এটা একটা অনুবাদ করে আপনাকে শোনালাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ আবাদা। তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মদমিনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। দুই, অরাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যে। যে পুরুষের পোশাক পরে, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, মাথার চুল ছোট করে, এইসব নারী জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। তিন, অদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। যার স্ত্রী নগ্ন পোশাক পরে হাটে বাজারে যায়, যার স্ত্রী স্কুল কলেজে যায়, যার স্ত্রী ব্যাংকে চাকরি করতে যায় নগ্ন পোশাক পরে, বা না যায় জায়গাতে গিয়ে চাকরি বাকরি করে, এসব স্বামী দায়ুস। হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না। আল্লাহর নবী বলেছেন, কখনো নহে, এরা জান্নাতে যাবে না। এটা আমার কথা নয়, তিনি বলছেন আবাদা, কখনো না। এবার তিনটে মনে থাকবে, এখানে দুটো আছে। একটা তো হলো নেশাদার দ্রব্য পান করা, আর একটা হলো পুরুষের বেশধারী নারী, আর আরেকটা হলো আপনি। আপনারটা মনে থাকবে না? ও চিল্লে গেছে, 3 চিলে লন্ডন গেছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে ঘুরে, আর ওর হাতে তাসবি আছে। আপনাকে আমি বলেছি, তাসবি দানে তাসবি গণনা করিয়েন না, আঙ্গুলে গণনা করেন, কেউ দেখতে পাবেন। এই যে নিচের দিকে আছে দেখেন, আর তাসবি দানে তাসবি গণনা করলে জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। তো এই লোকটা জাহান্নামে চলে গেছে মানে, দেখছে না? এ তো লোক দেখানো কাজ করে, লোক দেখলে খালি তাসবি দানাটা এভাবে উল্টায়। আঙুলে তাসবি গণনা করলে অত দেখানো যায় না, অত দেখানো যায় না, ভিতর দিকে থাকে সবসময়। যেটা সুবিধা ওটা তো আপনার জানা আছে। আব্দুর রাজ্জাক সাহেব কতদিন বলেছেন, সুবিধা কি? বিচারের মাঠে কথা বলবে বেশ কিছু জিনিস আপনার পক্ষে। তার একটা হলো আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করছেন, বলবেন যে আঙ্গুল বলবে যে একে জান্নাতে দেন, আমি সাক্ষী দিচ্ছি। আর একটা হলো কোরআন মাজিদ, কোরআন মাজিদ বলবে যে আমাকে পড়েছে, একে জান্নাতে দেন। আর একটা হলো কালো পাথর, যে হজ করতে গিয়ে পাথরে চুমা দেওয়া হয়। যদি টাকা বৈধ হয় আর হজ করেন, তাহলে কালো পাথর খুব বেঁকে বসবে বিচারের মাঠে আপনার পক্ষে। আল্লাহকে বলবে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। আর ওই সব ছেলে মেয়ে যেগুলো মায়ের পেটে 6 মাসের পরে মারা গেছে, মরা জন্ম নিয়েছে 2 বছর 4 বছর 6 মাস বছর পরে মারা গেছে, এরা সব ছোট ছেলে মেয়ে, এগুলো বিচারের মাঠে কঠিনভাবে ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে। আগে জান্নাতে দেন বাপ মাকে, তারপরে কোনো কথা। তর্ক, তুমুল তর্ক বিচারের মাঠে এইসব ছেলেমেয়ের। আপনারা তো 10-12 ভাই বোন ছিলেন, 7-8 জন আছেন, আর 3-4 জন মারা গেছে। আর আপনার ছেলে মেয়েই তো মাত্র 2টা, কয়খান মরে আর কয়খান থাকে।
আপনার স্ত্রী আবার বৈঠক করে, আবার তাহাজ্জুদ পড়ে, আবার তাসবিহ গণনা করে। আপা আপনার ছেলে মেয়ে কয়টা? মাত্র 2টা ভাইজান, 2টে ছেলে মেয়ে, 2টাই ঢাকায় থাকে, 2জন ফিরি ওই বৈঠক করে বেড়াই। বৈঠকে বলছে, বুবু 19 বার যদি বিসমিল্লাহ পড়ো বুবু তাহলে জান্নাত হবে, বুখারীতে আছে। বুবু যদি সূরা হামিম 7 বার পড়ো, 7 হামিম যদি পড়ো তো জান্নাতে যাওয়া, বুখারীতে আছে। বুবু মাগরিবের পরে যদি 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ো বুবু তাহলে জান্নাতে যাবা। আল্লাহুস সামাদ। সালাতুল আওয়াবিন নামাজ হলো 10:30 11টার সময়, সেখানে বুবু নিয়ে এসছে জাল হাদিসকে, মাগরিবের পরে 6 রাকাত সালাত, বুবু বুখারীতে আছে। জি, তার মানে ও তো ধর্মকর্ম, ওর নেতাও দাম দেয় না, ও নিজেও দাম দেয় না, ওর বৈঠক করাই সফলতা। লটারি ক্রয় করা, লটারি, যেসব পাপ করলে মানুষ মহাপাপী হয় তার একটি পাপ হচ্ছে লটারি ক্রয় করা। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, 10 টাকা দিয়ে যদি মানুষ লটারি কিনে তাহলে আর স্বাভাবিকভাবে এই পাপ ক্ষমা হবে না, যতদিন পর্যন্ত অনুশোচনা নিয়ে মাঝে মধ্যেই রাতে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা না চাচ্ছে ততদিন পর্যন্ত এই 10 টাকার পাপ ক্ষমা হবে না। লটারি করা, লটারি কিনা মহাপাপ। 10 জনের টাকা মেরে একজনকে দেওয়া হয়, এইটা হচ্ছে জুয়া। তার আগের অংশের আল্লাহ তাআলা বললেন মূর্তির আস্তানায় যাওয়া। মূর্তি কাজটি মানুষের জন্য পরকাল ধ্বংসের মাধ্যম। বাড়িতে ছবি মূর্তি সাজিয়ে রাখা, মূর্তির আস্তানায় যাওয়া, ছবি মূর্তিকে মূল্যায়ন করা, অ্যালবামে সাজিয়ে রাখা, বাপের ছবিকে সুন্দর করে বাড়িতে সাজিয়ে রাখা, এগুলি হচ্ছে মহাপাপ। মানুষ না বুঝেই নিজের ছবি, বাপ মায়ের ছবি সুন্দর করে বেঁধে সাজিয়ে রেখেছে। এটা তার মূর্খতার পরিচয়, এটা তার বিদ্যার পরিচয় নয়, এটা একটা মহাপাপ। আপনাদের জানা আছে যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না, এটা আপনাদের পুরাতন জানা কথা। এরপরেও নির্দ্বিধায় আপনাদের বাড়িতে ঘরে ছবি মূর্তি পরিপূর্ণ। তার আগের কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জুয়া খেলা। পৃথিবীতে প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলা নয়। পৃথিবীতে যারা যেখানে যেই খেলা খেলে তাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। সাধারণত আমি বক্তব্য দিলে এই কথাটি মাঝে মধ্যে ভেসে আসে, সেটা হলো এই, দুনিয়াতে 2টি পাপ রয়েছে, মানুষ না করেই পাপী। এক আশ্চর্য পাপ, করেইনি তবুও পাপী। তার একটি হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, বলেছে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। আশ্চর্য পাপ, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, উকা মেরোকা, আসো আপনার সাথে আমি জুয়া খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে। বললো কেন এই কথা? 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে এই কথাটুকু বলার জন্য। আরেকটা পাপ আছে দুনিয়াতে, না করেই পাপী। সেটা হচ্ছে কোনো মহিলা, কোনো নারী সাজগোজ করে, পাউডার মেখে, রং ঢং করে পুরুষের পাশ দিয়ে হাঁটল, তাহলে সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি 2 বার বললেন, 3 বার বললেন, অথচ জেনা করেইনি। আল্লাহ নবী তাকে বললেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও জেনা করেনি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অথচ আপনার মেয়ে, আপনার স্ত্রী রং ঢং করে আজও এসেছে কেন? আপনি কাপুরুষ হয়ে যান না?
আপনার ভিতরে তো কোনো পুরুষত্ব নেই, আপনি তো আর সংসার ভালো করে পরিচালনা করতে হবে এটা তো আপনি প্রয়োজন মনে করেন না। এখানে একটা কথা আপনাকে বলে রাখি, আমি হয়তো বা ভুলে যেতে পারি, যার কারণে কথাটা আমার মাথায় এসেছে, এখানে বলে রাখি।